সন্ধ্যাবেলা নাস্তা নিয়ে বাড়ি ফেরার পথে পুকুরের সামনে দিয়ে আসার সময় প্রভাসের স্পষ্ট মনে হলো কেউ তার নাম ধরে ডাকছে। প্রভাস, ও প্রভাস, তুমি কি আমাকে ফেলেই চলে যাচ্ছ? কে 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 ডাকছে আমায়? আমি গো আমি। এই যে আমার জন্য প্রতিদিন এসে এখানে তুমি অপেক্ষা করো, সেই তোমার প্রিয়তমাই ডাকছি আমি তোমাকে। আরে অদ্ভুত তো, কে আপনি? সামনে এসে কথা বলুন। আর কে আমার প্রিয়তমা? আমি তো কাউকেই চিনি না। আমার নাম স্বর্ণকুড়ি, আমি এই পানিতেই থাকি। পানিতে থাকো মানে? কে তুমি? তুমি এরকম পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকলে আমাকে দেখবে কিভাবে? ঘাট পেরিয়ে পানিতে এসে দেখো আমি এখানে আছি। প্রভাস পুকুর ঘাট দিয়ে নেমে পানিতে পা ডুবিয়ে পানির দিকে তাকাতেই দেখতে পেল সোনালি রঙের একটি মাছ চকচক করছে। মাছটা তার দিকেই তাকিয়ে আছে বড় বড় চোখে। কিন্তু প্রভাস কোনো মানুষকে দেখতে না পেয়ে বলল, কি গো, কোথায় তুমি? দেখতে পাচ্ছি না তো। এই তো, তুমি আমাকে কি সুন্দর ড্যাপ ড্যাপ করে তাকিয়ে দেখছো পানির ভেতরে। এই তো আমি তোমায় দেখতে পাচ্ছি। পানির ভিতরে তো আমি একটা সোনালি রঙের মাছ আর কিছুই দেখতে পাচ্ছি না। যেই মাছটাকে দেখছো সেটাই তো আমি। মানে? তার মানে তুমি একটা মাছ? একদম ঠিক ধরেছো। প্রতিদিন আমি এই জলের নিচ থেকে তোমায় দেখি। তোমায় আমি বড্ড ভালোবাসি গো। আমায় বিয়ে করবে? পাগল হয়েছে নাকি? আমি কি না মানুষ হয়ে একটা মাছকে বিয়ে করব? আর আমার তো মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। আর না হলে নিশ্চয়ই আমার নেশা এত বেশি বেড়ে গেছে যে আমি উল্টো পাল্টা দেখছি। না গো, তুমি কোনো স্বপ্ন দেখছো না, একদম সত্যি সত্যি দেখতে পাচ্ছ আমাকে। আমার শরীরটা বেশ খারাপ করছে, আমি আর এখানে থাকতে পারছি না, আমি বাড়ি যাব। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই তুমি এখন বাড়ি যাও। পরে আস্তে আস্তে ধীরে চিন্তা ভাবনা করে তোমার মাকে নিয়ে আমাকে এখান থেকে নিয়ে যেও। তাড়াহুড়ার কোনো কিছু নেই। আমাকে এক্ষুনি বাড়ি ফিরে মাথায় বেশি করে পানি ঢালতে হবে। মায়ের কথাই ঠিক, আমি এত বেশি আসক্ত হয়ে গেছি যে এখন স্বপ্ন দেখছি একটা মাছ আমাকে বিয়ে করতে চাইছে। এমন হলে তো আমি একদিন পাগলই হয়ে যাব।